মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের গালে কিন্তু একটা চপেটাঘাত দেওয়া হয়েছে। ওই যে স্লোগানের কথা বলছেন, সেই দিন যারা আমাদের মতন যারা বেঁচে ছিলাম তাদের গালে, কারণ আমি মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের গালে কিন্তু একটা চপেটাঘাত দেওয়া হয়েছে। দেখেন, আমি এখানে একটা কথাই বলি, এটা ব্যক্তিগত, তবুও বলি যে ইউনাইটেড নেশনসে বাংলাদেশের তখনও 1971 সালে বাংলাদেশের যে প্রথম ডেলিগেশন গিয়েছিল, সেটার সদস্য ছিলেন আমার পিতা মরহুম সিরাজুল হক সাহেব। তো ওনার সাথে উনি যখন ইউনাইটেড নেশনসের বারান্দায় বাংলাদেশের জন্য কথা বলছেন, তখন এই শাহজিউর রহমান পাকিস্তানের জন্য এবং বাংলাদেশের যে জেনোসাইড হয়েছে সেটাকে সমর্থন করে কথা বলছিল। তো মুক্তিযোদ্ধাদের জন্য কত বড় দুঃখের সেই দিনটা ছিল, সেটা আপনাদের আজকে অনুধাবন করতে হবে। তারপরে আমরা কি দেখলাম, এরশাদ সাহেব আসলেন। সেদিন শুনলাম যে আজকের বিরোধী দলীয় নেতা এরশাদ সাহেবের অনেক গুণগান গাইলেন, কিন্তু এরশাদ সাহেব কি করেছিলেন, এই যে যারা খুনি তাদেরকে একটা রাজনৈতিক দল করতে অনুমতি দিয়েছিলেন এবং তারপরে তাদেরকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন। আর তো তারপরেও তিনি বলেন তিনি নাকি গণতন্ত্রের মানুষপুত্র। আমি আর এটা নিয়ে বাড়াবাড়ি কথা বলতে পারি না, কিন্তু ইতিহাস সকলের জেনে রাখা উচিত। এই ইনডেমনিটি অর্ডিন্যান্স জন্ম দিয়েছিল বিচারহীনতার, যেটা আজকের আলোচনার মূল বিষয়। এই ইনডেমনিটি অর্ডিন্যান্স জন্ম দিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়ার। এই ইনডেমনিটি অর্ডিন্যান্স জন্ম দিয়েছিল যে এইখানে রাজাকার, আল বদর এবং নিজামী মুজাহিদরাই থাকবে, মুক্তিযোদ্ধারা থাকবে না। এই জিনিসটা জননেত্রী শেখ হাসিনা 1996 সালের 12 নভেম্বর, ইফ আই এম নট রং, এই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে তিনি প্রমাণ করে দেন যে বাংলাদেশের জনগণ এই ইনডেমনিটি অর্ডিন্যান্স সহ্য করবে না। ঠিক আছে, 21 বছর লেগেছে, কিন্তু 21 বছর যে স্বৈর শাসন ছিল সেখানে হয়তো বাংলাদেশের মানুষ কথা বলতে ভয় পেত। তার কারণ হচ্ছে জীবনের ভয় সকলেরই থাকে এবং তারা যেটা দেখেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু যখনই সুযোগ পেয়েছে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে এই ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার সাহস কিন্তু তাকে দিয়েছে। তৃতীয় কথা দেখেন যে ইনডেমনিটি অর্ডিন্যান্সটা কতটা ক্ষতি করেছে। বঙ্গবন্ধুর খুনি শাহরিয়ার একটা মামলা করলো হাইকোর্টে ইনডেমনিটি অর্ডিন্যান্সের বাতিলের বিরুদ্ধে। শুনানি হলো, হাইকোর্ট বলল বাতিল সঠিক। সে আপিল বিভাগে গেল, আপিল বিভাগের রায়ও বলল যে হ্যাঁ বাতিল সঠিক। কিন্তু একজন বিচারপতি মুস্তফা কামাল তার জাজমেন্টে লিখলেন যে এই আইনটা বাতিল হয়েছে সঠিক, কিন্তু অন্য কেউ যদি এটাকে রিপিলকে আনরিপিল করতে চায় সেটাও পারবে। তার মানে হচ্ছে রাজাকারের রক্ত তখনও মুছে যায় না। এই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাংলাদেশের কতটা ক্ষতি করছে আমি আপনাদেরকে সেই তালিকাটা দিলাম। এই ইনডেমনিটি অর্ডিন্যান্স কি করলো, একটা অবৈধ কেয়ারটেকার গভর্নমেন্টের জন্ম দিল 2000 সালে। এটারই কিন্তু ধারাবাহিকতা। আপনারা যদি মনে করেন যে আমি এটার লিঙ্ক এটার সাথে নাই, আমি বলবো 100 বার আছে।